হাই গাইস, সবাইকে গুড মর্নিং। তো আজ চলে আসলাম আঁখি লাইফস্টাইলে। তো মাসি আজ কি রান্না হবে? কলা পাতার একটা নতুন রেসিপি হবে। তো চলো দেখা যাক কি হয়। করে পিস পিস করে কেটে নেব কলা পাতাটা কেটে নিচ্ছি। এটাতে করে একটা ছোট মাছ করা হবে কলা পাতা। দেখতেই পাচ্ছ আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে। এখন কলা পাতাটা দিয়ে দেব। এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। হয়ে গেছে আমাদের পরিষ্কার করা কলা পাতা, ধোয়া গেছে। এই দেখো আমার ছেলে গুপ্তধন খুঁজছে, ও অনেক গুপ্তধন পাবে বলছে। দেখা যাক কত গুপ্তধন পাওয়া যায়। আমি মাছের রেসিপিটা কন্টিনিউ করি। এই ফ্যাসা মাছটা থেকে আমি করব পাতায় পাতুরি। তো এটা আমি ধুয়ে নেব। এখন ধুয়ে নেব। এটা ধোয়া হয়ে গেল। তো এটাতে লাগবে রসুন আর লঙ্কা, আর আমি আলুটা দেব। আলুটা নাও দিতে পারো, আর লাল দুটো টমেটো। তো এটা আমি ছুলে নেব। প্রথম ছুলে নেব। এই যে এখন লঙ্কা পেস্ট করব, আর রসুন দিয়ে পেস্ট করব। সব দিয়ে পেস্ট করব। এইগুলো সব কাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা পেস্ট হয়ে গেছে। তো এটা মাছটা দিয়ে দেবো। এবার এখানটায় মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে এটা মাখানো হবে। এটা মাছের মধ্যে সব দিয়ে দেবো। পেস্টটাই দিয়ে দেবো। এটাও টমেটোটাও দিয়ে দেবো। টমেটো কুচিটাও দিয়ে দেবো। এটার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। এবারে দেবো হলুদ দিলাম। দেবো স্বাদ মতো নুন দিয়ে। এটা এখন মাখানো হবে। এটা মাখিয়ে রাখবো। এটা মাখিয়ে নিলাম। এটার মধ্যে আলু কুচিটাও দিয়ে দেবো। মাখানোর সময় দিয়ে দেবো, তারপরে আলাদা করে দেবো। ওটা আলাদা করে সাইডে দিয়ে দেবো। তোমরা এটা নাও দিতে পারো আলু কুচিটা। আমাদের ভালো লাগে এটা। আলু কুচিটা দিলে এটা ভালো লাগে আমাদের খেতে, টেস্ট হয়। তেলটাও একটু দিতে হবে। এটাতে বেশি একটু তেল লাগবে। এটা একটু তেলটা দিয়ে দিলাম। একটু তেলটা বেশি লাগবে, খুব বেশি না, অল্প, কিন্তু ভালো লাগে। একটু তেল হলে এটা ভালো লাগে, টেস্টটা হয় বেশি। এবারে পাতায় একটু তেল মাখিয়ে দেবে, তাহলে পাতায় লেগে যাবে না। অল্প তেল মাখিয়ে দেবে, ভালো করে এটা পাতায় মাখিয়ে দেবে। তারপরে আলুটা মাঝখানে দিয়ে দেবে। এটা হয়ে গেছে। এবারে মাছটা পাশ থেকে দেব। সাজিয়ে দিতে হবে মাছটা ভালো করে, পাতা দিয়ে যাতে না বেরিয়ে যায়। এটা আমরা পাতায় মাছ ভাজা বলি, এখানে বলে পাতুরি। তো আমি পাতুরিই বললাম, আপনাদের কাছে সুবিধা হবে। এটা ছিল, এটা উপর থেকে ছড়িয়ে দেবো। এখানটা উপর থেকে ছড়িয়ে দিলাম রসুন কুচিটা। মুখে বাঁধবে এটা। তো অনেকের ভালো লাগে রসুন কুচিটা, অনেকের ভালো লাগে না। আমার ভালো লাগে এটা।
তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন এর উপর কুচিটা ধরাতে। এখন আমি বসাবো গ্যাসে। হয়ে গেছে, এবার আমরা উনুনে বসাচ্ছি। উনুন না, গ্যাসে বসাচ্ছি। এটা কাঠের উনুনে করলে টেস্টটা ভালো আসে, কিন্তু কিছু করার নেই, আমাকে তো গ্যাসে করতেই হবে। এটা উনুনে করলে স্বাদটা বেশি হয়, কিন্তু আমার তো এখানে কাঠ নেই, তো আমি গ্যাসেই করছি। এটা রাখতে হবে 40 মিনিট। এটা 40 মিনিট এসে দেখতে হবে, তারপর এটা উল্টে দিতে হবে। তো দেখতে থাকো। হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এটা দেখো ফুটছে আস্তে আস্তে করে। এটা একদম সিমে করে রেখেছি, গ্যাসটা লো করে রেখেছি। তো দেখতে থাকো। এটা উল্টে দেবো। ওটা হয়ে গেছে। এবার আরেকটা পাতা নিয়ে ওটাকে এরকম নিয়ে উল্টে দিতে হবে। দেখো এই পাশটা দাগ লেগে গেছে, সুন্দরভাবে দাগ হয়ে গেছে। এটা আবার বসিয়ে দেবো। লাল হয়ে গেছে, এটা লাল হয়ে গেছে। তো আমি আর 2 মিনিট বসাবো। তো এটা আমি কড়াতেও দিচ্ছি, এটা কড়াতেও হয়। তো তোমরা কড়াতেও করতে পারো, চাটুতেও করতে পারো, সেটা না। আমার চাটুটা একটু পাতলা হয়ে গেছে, তো এর জন্য আমি এটাতে দিচ্ছি। তো এরপরে একটু উপরে তেল দিয়ে দেবে, সর্ষের তেল দিয়ে দেবে। একটু তেল দিয়ে দিলাম। এবারে আর 2 মিনিট রাখবো। আমাদের মাছ দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখো তেল ছেড়ে গেছে। তো এটা এবার আমরা নামিয়ে দেবো। সবাইয়ের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাইকে জানাই শুভ নববর্ষ।